সেটা হলো কোন ব্যক্তি যদি তিনটা সময়কে রমাদানের কাজে লাগায় তার রমাদানটা খুব শানদার হবে। এর মধ্যে একটা সময় হলো সাহরির টাইম। কি সেটা? সাহরি থেকে নিয়ে, সাহরির পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত না ঘুমানো। এই কাজটা কোনো ব্যক্তি যদি করতে পারে তাহলে তার রমজানটা শানদার হবে, ইবাদত বন্দেগীতে কাটানো, এরপর যে ঘুমাবে, যেটা বলছি। 2 নম্বর হলো আসর থেকে মাগরিব পর্যন্ত জিকির আজকার ইবাদতের বন্দেগীর মধ্যে কাটানো, দোয়ার মধ্যে কাটানো, এই দুইটা। 3 নম্বর হলো তাহাজ্জুদ নামাজের যে সময়টা, এই সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়া। এই তিনটা কাজ কোন ব্যক্তি যদি রমাদানে ঠিকমতো করতে পারে ইনশাআল্লাহ তার রমাদান যথার্থ রমাদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হয়ে যাবে। সাথে সাথে তিনটা কাজ একটু পরিকল্পনা একটু চেঞ্জ করেন, রমাদানের রুটিনটা একটু এইভাবে। আর বেশি বেশি যে আমলগুলো সেগুলো জানেন, রমাদানে রোজা রাখবো, ইফতার করবো, সাহরি খাবো, নিজে ইফতার করবো, আর এক ভাইকে ইফতার করানোর চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত, অর্থ বোঝা, শোনা, এই জাতীয় দান সদকা করা, সাথে সাথে যত ধরনের তাসবিহ তাহলিল আছে এইগুলো বেশি বেশি করা, আরো যত ধরনের ইবাদত বন্দেগী আছে, তারাবির নামাজ সহ। তারাবির নামাজ আজকে লোক সংখ্যা আজকে থেকে বাড়বে তো ইনশাআল্লাহ বলেন। যত ধরনের তাহাজ্জুদ নামাজ আছে, যত নফল ইবাদত বন্দেগী নামাজ আছে, এইগুলো বেশি বেশি করার চেষ্টা করব। এর মধ্যে কিছু আমি বলি, 10টা আমাদের কথা বলি, এগুলো আমরা অবদান বেশি বেশি। 1 নম্বর সালাত, ফরজ নামাজ তাকবীর উলার সাথে জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। আর পুরো 1 মাস ইনশাআল্লাহ তাকবীর উলার সাথে আযানের সাথে সাথে বন্ধ করে দিব তো সব ইনশাআল্লাহ। 2 নম্বর সিয়াম, রমাদানের রোজা রাখা, এটা তো আমরা সকলেই রাখবো, যেটা আগে বলেছি। 2 নম্বর দান সদকা করা, ব্যাপকভাবে এটা আমরা করার চেষ্টা করব। 3, 4 অন্যকে ইফতার করানো, নিজেও করব, অন্যকে ইফতার করানো। 5 তাহাজ্জুদ নামাজ। 6 অধীনস্থ যারা আছে তাদের কাজকে একটু কমিয়ে দেওয়া। পারবেন? প্রতিজ্ঞা করেন যে আমার অধীনে যারা আছে তাদের কাজকে আমি আজকে থেকে কমিয়ে দিলাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। এটা 6। 7 নম্বর অন্যের কাজে সহযোগিতা করা, এটা পরিবারের কাজ হইতে পারে, অন্যের কাজ হইতে পারে, সহযোগিতা করা। 8 তারাবির নামাজ জামাতের সাথে 20 টাকা ঠিকমতো আদায় করা। 9 কোরআন অধ্যয়ন করা, তেলাওয়াত করা, শোনা এবং অর্থ বোঝার চেষ্টা করা। 10 রোজার মাসলা মাসাইল জেনে রোজাকে সুন্দরভাবে রাখা।